শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের ভিডিওটা ডেইলি ব্লগ না, দেখো তো মাছিটা কি জ্বালাচ্ছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি এই বছরে মানে এই দুর্গাপুজোর থেকে এত অবধি, দুর্গাপুজো না, হ্যাঁ দুর্গাপুজোর থেকে এত অবধি কী কী গয়না বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে বসেছি। আর এই দেখতে পাচ্ছ সব গয়নার বাক্সগুলো আমার হাতে, আর এই দেখেই বুঝে গেছো যে আমি নিশ্চয়ই এই সোনার গয়না, কারণ এর আগে আমার গোল্ড জুয়েলারি কালেকশনের একটা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, তো ওগুলো সব আগের গয়না। আর এইবার দুর্গাপুজোর পর থেকে আমি যা যা বানিয়েছি সব আমার এই যে হাতে রয়েছে। তো এগুলো ভাবলাম তোমাদেরকে দেখানো হয়নি, এগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। তো সেই জন্য আজকে বসে পড়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর নতুন যদি কেউ আমার চ্যানেলে আসো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো তাহলে শুরু করি কি কি করেছি। সবার আগে একটা ছোটোর থেকে শুরু করি। সবার ফার্স্ট এই যে দেখতে পাচ্ছ মাতৃ জুয়েলার্স, না পঙ্কজ জুয়েলার্স, এই যে এটা এটা আমার বার্থডে গিফট ছিল। এটা দিয়েছিল আমাকে সায়ন বার্থডেতে, আমার ছেলে। এই যে পরে আছি আমি, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল এর মধ্যে। এটা তো আমি পরেই রয়েছি। তো এই নাকের ফুলটা তো তোমরা দেখেই নিলে। তো এই যে নাকের ফুলটা তোমরা দেখে নিয়েছো। এই যে এর আগে আমি ব্লগেও দেখিয়েছিলাম, কিন্তু পূজার পর থেকে যা কালেকশন হয়েছে কেনাকাটা সেটা দেখাবো বলছি, তাই আমি নাকেরটাও তোমাদেরকে দেখালাম। এর মধ্যে ছিল। আর এটার মধ্যে এখন রয়েছে আমার আগের পুরানাটা, যেটা নাকে পরেছিলাম, সেটাকে খুলে এর মধ্যে আমি ভরে রেখেছি। এই যে এই যে দেখতে পাচ্ছ। তা আমি সবসময় এরকম ডিজাইনই পরি, আর এটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য সেই থেকে যেটা পরে আছি আর খুলিনি। এই গেল, এটা এখানে রাখি। এবার দেখাই এটা। না, এটা তো সবার পরে কিনেছি, তো এটা থাক। এবারে তারপরে যেটা নিয়েছি, এটাও না, এটা। তো এই যে শাখা বাঁধানোটা, আমার আগের একটা শাখা বাঁধানো রয়েছে। যারা যারা আমার আগের গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিওটা দেখেছো তারা জানো, ওখানে একটা আবার পাতের শাখা বাঁধানো রয়েছে। এই যে বুঝতে পারছো কীরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে। এই যে এটা নিয়েছি দুর্গাপুজোর ঠিক 2 দিন কি 3 দিন আগে, মনে নেই আমার প্রপার। তো ষষ্ঠীর দিন আমি এটা হাতে পরেছিলাম, পুজোর সময় আমি এটা পরেইছিলাম। তাই গেল, এটাও সাইড করে রাখি। তারপর যেটা নিয়েছি সেটা হলো কালী পুজোর সময় নিয়েছিলাম, ধনতেরাসের সময়। এটাও তোমরা আগে আমার ব্লগে দেখেছো, আমার পড়তেও দেখেছো, কিন্তু এইভাবে আর দেখানো হয়নি এক্সট্রা করে, সেই জন্য। এই যে এটা একটা পেচ লেগে আছে, এই দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ। এই যে এটা নিয়েছিলাম ধনতেরাসের সময়। তো এটা নিয়েছিলাম মডার্ন জুয়েলার্স থেকে। এই যে, আর এই সব গয়নাগুলো কিন্তু হলমার্ক। তো এই গেল একটা। এবারে যেটা রয়েছে, এই 3টে দেখানো হয়ে গেছে। এবারে যেটা রয়েছে এই যে, এই দেখো পলা বাঁধানো। এই যে এই পলা বাঁধানোটা কালী পুজোর থেকে মোটামুটি আরও 1 মাস পর এটা। এই যে মানে শাখার সাথে এই পলাটা নিয়েছিলাম, কিন্তু এই পলাটা মনে হচ্ছে আমি চেঞ্জ করব, কারণ একটু বড় বড় হয় জানো আমার হাতে। আমার 24 লাগে, এটা 25। এই যে এমনি খারাপ লাগে না, কিন্তু একটুখানি আমার হাত পাতলা না, তার মধ্যে একটু ঢলঢল করে, তো সেই জন্য এই দেখো এই যে পুরোটার মধ্যে এরকম। তো এই রয়েছে পলা বাঁধানোটা গেল। এটা নিয়েছিলাম কালী পুজোর থেকে 1 মাস পরে হবে, মানে ভাইফোঁটার থেকে ভাইফোঁটার মোটামুটি 20 দিন মতো পরে আমি এটা নিয়েছি। তো এই গেল আরেকটা। এবারে যেটা লাস্ট নিয়েছিলাম, না তার মাঝখানে আরেকটা নিয়েছি, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। ওটা চেনটা আবার লকারে রয়েছে, দেখানো হয়নি। তো এইবার তারপরে যেটা কিনেছি সেটা হলো এটা এর মধ্যেই ভালো লাগবে দেখতে, তার জন্য মধ্যের থেকেই দেখাচ্ছি, খুললাম না। এই যে দেখো কানের দুলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে। এই যে দুলটা
দেখা যাচ্ছে তো না? তো এটা কিন্তু গুজি দিয়ে পরার মতন না, এটা ভেতর পেছনটা দেখো, এই যে সেফটি পিনের মতো করে, এই যে সেফটি পিনের মতো করে, বোঝা যাচ্ছে না? কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা সেফটি পিনের মতো করে পরতে হয়, পেছন দিকে হুক রয়েছে। তো এই যে এটা নিয়েছি আমি, কদিন হলো ধরো, এই 1 মাস হয়েছে, এই যে 1 মাস মতন হলো এটা নিলাম। তার মাঝখানে আমি আরেকটা নিয়েছি, এটা নেওয়ার আগে, কানেরটা নেওয়ার 10 দিন মতন আগে একটা নিয়েছি, সেটা হলো একটা চেন নিয়েছি। চেনটা আমি নিয়ে বুঝতে ভুলে গেছি, দাঁড়াও আমি নিয়ে আসছি, এখন দেখাচ্ছি। নিয়ে আসলাম চেনটা, এখানে নিয়ে আসতে ভুলেই গেছিলাম। তো চেনটা আলাদা করে খুলে রেখেছিলাম। ওই দিন মেলাতে গেছিলাম, দোল মেলায়, আর হোলির সময় খুলেছিলাম, দোল মেলায় যাওয়ার সময় আর পরতে মনে নেই, পরাও হয়নি, নয়তো আমি এটা পরেই থাকি। তো এই যে চেনটা, এই দেখো একদম সরু, এই যে আমি এটা সব সময় পরে থাকার জন্যই বানিয়েছি। এই যে এই দেখো, এই চেনটা নিয়েছি আমি। কানেরটা নেওয়ার, এই যে কানেরটা দেখালাম তোমাদেরকে, এই কানেরটা নেওয়ার 1 মাস মতো আগে আমি এই চেনটা নিয়েছি। চেনটা নিয়ে তারপরে 1 মাস না, 15 দিন হয়তো চেনটা নিয়েছি, তার 15 দিন পর এই কানেরটা নিয়েছি। তো এই হলো আমার দুর্গাপুজো গেল, তারপরে বানানো গয়না, মানে পুজোর পরে নিউ কালেকশন যা গয়না আমার, তোমাদেরকে সব দেখালাম। একদিন আবার পুরো গয়নাগুলোই দেখাবো, মানে সব জুয়েলারি কালেকশন, সেটার একটা আলাদা করে ভিডিও দেব তোমাদেরকে ভাবছি। তো এই যে এগুলো আমার দুর্গাপুজোর পর থেকে নতুন বানানো সমস্ত গয়না তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আরেকটা আমি বানাতে দেবো ভাবছি, এবার হবে না, ওটা নিতে নিতে এই 2025-এর একদম লাস্টে তারপরেই নেব। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি তোমরা আমার ফুল সমস্ত গয়নার কালেকশন একসাথে দেখতে চাও তাহলে কমেন্ট করবে, আমি আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। আর এগুলো আমার সব দুর্গাপুজোর পর থেকে বানানো জুয়েলারি কালেকশন। টাটা বাই।